তোমার মাকে মরতে বলো বেটা। দেখো মুনকার নাকি কিভাবে বাটাম নিয়ে দাঁড়িয়েছে, কবরে বাটাম না ফাটিয়ে দেয়। বলো তোমার মাকে। তোমার মা বেহায়া হয়ে নগ্ন হয়ে অশিক্ষিত নারীর মতো বাজার ঘাটে যায়। তোমার মা নাকি শিক্ষিতা নারী, তোমার মা নাকি শিক্ষিত নারী, তোমার মা নাকি MA পাস ছাত্রী, তোমার মা নাকি তোমাদের এই হাই স্কুলের হেড শিক্ষিকা। জি না, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এরা শিক্ষিতা নারী নয়, এরা অশিক্ষিতা নারী, এরা বেহায়া নারী, এরা অসভ্য নারী, এরা নোংরা নারী। আল্লাহ বলছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মহিলাগণ, বাড়িতেই থাকো। পৃথিবীর মানুষ মহিলাগণ, তোমাদেরকে বলছি তোমরা শোনো, বাড়িতেই থাকো। জরুরি প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হবে না। জাহিলিয়াতের যুগের মতো বেহায়া নারীদের মতো, অসভ্য বেহায়া নোংরা নারীদের মতো নিজেদেরকে প্রধান সহিত রাস্তায় চলাচল করো না। বড় যুবক, তোমার মাকে আল্লাহ বলছেন জাহিলিয়াতের নারী, তোমার মাকে আল্লাহ বলছেন তোমার মা অশিক্ষিত যুগের নারী, তোমার মাকে আল্লাহ বলছেন বেহায়া নারী। কেন? তোমার মা বেপর্দা হয়ে চলাচল করে, তোমার মা নোংরা হয়ে চলাচল করে। তোমার মা যখন রাস্তাতে চলে তোমার মার মাথায় কাপড় থাকে না, তোমার মা যখন রাস্তায় চলে তোমার মায়ের বুকে ওড়না থাকে না। তোমার মাকে আল্লাহ বলছেন যারা বেহায়া যুগের মতো, নগ্নতা যুগের মতো, অশিক্ষিত নারীদের মতো রাস্তায় চলাচল করে, তারা অর্ধযুগ্ন, তারা নগ্নতা নারী, তারা বেহায়া নারী, তারা জাহিলিয়াতের যুগের মতো। জাহিলিয়াতের যুগের একটা নীতি ছিল, তার রাস্তায় যখন বেরোতো মাথায় কাপড় দিত না, তাদের পেট দেখা যেত, তাদের পিঠ দেখা যেত, তার কোমর দেখা যেত। তোমার মা কি জাহিলিয়াতের নারী? তোমার মা কি হিন্দুর মহিলা? তোমার মা কি খ্রিস্টান পরিবারের মহিলা? তোমার মা কি ইহুদিদের নারী? তুমি দেখো না ইউটিউব ফেসবুকে বেটা, ইহুদিদের একটা নীতি আছে, বাড়ি থেকে বের হলে নোংরা হয়ে বের হয়। খ্রিস্টানদের একটা নীতি আছে, বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় থাকে না, অর্ধ প্যান্ট পরে বের হয়। তোমার মা কি ইহুদির নারী নাকি? তোমার মা খ্রিস্টানের মহিলা? তোমার মাকে আল্লাহ বলছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই পৃথিবীর মহিলাগণ, বাড়িতেই থাকো। জাহিলিয়াতের যুগের মতো, ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো, সাঁওতালদের মতো তোমার মা, তোমার স্ত্রী, তোমার কন্যা রাস্তাঘাটে বের হবে না। একথা আল্লাহ বলছেন। এখন যত পুরুষের মহিলা এই মেলাতে ঘুরছেন, এই শঙ্করপুরে যত মানুষ রাস্তাঘাটে আজকে ফুচকা জিলাপি খাচ্ছে, এরা কেউ শিক্ষিত নারী নয়, এরা কেউ শিক্ষিত নারী নয়, এরা কেউ শিক্ষিত নারী নয়। আমি আব্দুল করিম চেয়ারে বসেছি, এমন কোন মায়ের বেটা বলতে পারে আমার মা শিক্ষিত নারী? এমন কোন মায়ের বেটা বলতে পারে আমি শিক্ষিত নারী? এমন কোন স্বামী বলতে পারে আমার স্ত্রী শিক্ষিত নারী? ওকে আবার বলে যাচ্ছি, কবর না দিয়ে আয়াত দিয়ে আমি আবার বলে গেলাম। দেখো যুবক, কথা মিলাও তুমি। আমি তোমার সাথে কেসা কাহিনী বলতে আসছি তোমার হুজুরের মতো। তোমাকে দেখাচ্ছি, দেখো তোমার মা ওই যে সকাল সন্ধ্যায় 5টার সময় ঝুড়ি জিলাপি কিনতে বেরিয়েছে, এখন প্রায় 11টা সাড়ে 11টা বাজে। তোমার মা এখনো বাজারে আছে। তুমি আমাকে নিয়ে এলে রাস্তা দিয়ে, তুমি আমাকে শঙ্করপুর থেকে, খোসালপুর থেকে নিয়ে এসেছো। আমি দেখলাম তোমারই মা ওটা দাঁড়িয়ে আছে, তোমারই স্ত্রী, তোমারই কন্যা। ওটা কি আমার মা? আমার মাকে জঙ্গিপুর থেকে জেনা করতে নিয়ে এসেছে? আমার স্ত্রীকে জেনা করতে নিয়ে এসেছি শঙ্করপুরে? কার মেয়ে ওটা? আপনাদের মেয়ে, আপনাদের কন্যা। লজ্জা হয় না কেন? খারাপ লাগে না কেন? ইতস্তত হয় না কেন? শরীরকে যা আছে সবই বুঝবো নাকি? রক্ত নয় শরীরে? আপনার কন্যা চলাচল করছে, হিসাব দিতে প্রস্তুত থাকেন। মুরব্বী সাহেব, আপনাকে বলছি, আপনি তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। আপনাকে বলে যাচ্ছি, তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। আপনি হয়তো মনে করছেন আমার স্ত্রী ঝুড়ি জিলাপি কিনবে, আমার স্ত্রী ফুচকা খেয়ে আসবে, রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনে নেব। জান্নাত কি এত সহজ নাকি? হ্যাঁ, জান্নাত এত সহজ যা আপনি স্ত্রীকে পেট পিট দেখে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে রাত 3টা 2:30টার সময় তাহাজ্জুদে জান্নাত কিনতে চাইছেন? জি না, অসম্ভব। জাহান্নাম পাওয়া যায় খুব সহজে, জান্নাত পাওয়া যায় না। জাহান্নাম খুব সহজে পাওয়া যায়। একটু জাহান্নাম কিভাবে পাওয়া যায় আপনাকে দেখাচ্ছি, একটু জাহান্নাম কিভাবে পাওয়া যায় আপনাকে আমি দেখাচ্ছি। স্ত্রীকে আবার এখন বাজার ঘাটে পাঠিয়ে দেন, জাহান্নাম নিশ্চিত। আজকেই সালাত আদায় করিয়েন না, জাহান্নাম নিশ্চিত। এখনই প্যান্টটা তাখন নিচে পড়েন, জাহান্নাম নিশ্চিত। এখন আপনার কন্যাকে রাস্তাঘাটে জিন্সের প্যান্ট পরে পাঠিয়ে দেন, জাহান্নাম নিশ্চিত। আর জান্নাত যদি পেতে চান তাহলে খুব কষ্ট করে পাওয়া যাবে। কিভাবে কষ্ট? 5 ওয়াক্ত সালাত আদায় দিয়ে জান্নাত কিনতে হয়, পিতামাতার সাথে সম্মান শ্রদ্ধা করে জান্নাত কিনতে হয়, বাড়িতে স্ত্রীকে রেখে জান্নাত কিনতে হয়। এখন আপনার স্ত্রীও বাজারে ঘুরে, আপনার কন্যাও বাজারে ঘুরে, আপনার পুত্রবধূও বাজারে ঘুরে। এরা নাকি সবাই হিন্দুদের মহিলা, এরা নাকি কেউ শঙ্করপুরে মুসলমানের নয়, এরা নাকি সবাই ইহুদিদের মতো। যদি মুসলমানের কন্যা হতো তো এখন বাজারে ঘুরতে পারতো?
আমি এদেরকে কথা বোঝাতে পারি না মনে হয়। ঘুরতে পারতো গো, কথা বলে না কেন? ভয় লাগছে নাকি? ভয় লাগছে? চেয়ারে যে আমি আছি গো, মারলে আমাকে মারবে শঙ্করপুরের মানুষ, আপনাদেরকে মারবে কি? তো কথা বলতে ভয় লাগছে কেন? আপনাকে বলছি একটু একটু উদাহরণ দিয়ে চলে যাই। আমি প্রায় দিন এই কথাটা বলি যেন আপনার ব্রেন খুলে, তো ব্রেনই যে খুলে না। এরপরেও বলি দেখি খারাপ লাগে কিনা। এই ছেলে, তুমি তাকাও তো, তুমি নতুন বিবাহ করেছো, আজকে 2 মাস হলো। তুমি অক্টোবরের প্রথম দিকে বিবাহ করেছো, কিংবা তারও আগের মাসে আগস্টের দিকে বিবাহ করে তুমি ফারাক্কা থেকে শঙ্করপুর, কি গ্রামটা নামটা ভুলে যাচ্ছি, শঙ্করপুর তো, শঙ্করপুরে বিবাহ করে নিয়ে এসেছো 5,000 টাকা মোহরানা দিয়ে, মোহরানা আদায় করে। কত হাজার? 5,000 টাকা দিয়ে মোহরানা আদায় করেছো। তোমার স্ত্রীকে তুমি খাওয়াচ্ছ, তুমি পড়াচ্ছ, তুমি সায়া ব্লাউজ যা যা কিনে দেওয়ার কিনে দিচ্ছ, তুমি তাকে সোনো পাউডার ফেস ওয়াশ সব তুমি কিনে দিচ্ছ, সব কিছু তুমি আদায় করো, মোহরানাও তুমি আদায় করো, আর ধাক্কা মারবে পাড়া প্রতিবেশী? হ্যাঁ, আমি কথা বোঝাতে পারি না এদেরকে। ধাক্কা মারবে পাড়া প্রতিবেশী? আমার কি একটুকু লজ্জা লাগে না? আমার কি একটুকু খারাপ লাগে না? আপনাদের কি একটুকু খারাপ লাগে না যে আমি মোহরানা আদায় করবো, আমি খাওয়াবো, আমি পড়াবো, আমার সব টাকা আমার যাবে, আর ধাক্কা মারবে ফুচকাওয়ালা? হ্যাঁ, বাপ বেটা লজ্জা হয় না কেন? বাপ বেটা পাশে নদী আছে, ডুবে যেতে পারো না?